স্বাগতম আমার সলিউশন ইলেকট্রনিক পস সফটওয়্যারের ডেমো ভিডিওতে। আপনার ইলেকট্রনিক্স ব্যবসাকে স্মার্ট ও আধুনিক করার সম্পূর্ণ সমাধান। এখানে আপনি মোবাইল, ল্যাপটপ, অ্যাক্সেসরিজ, হোম অ্যাপ্লায়েন্স সব ধরনের প্রোডাক্ট খুব সহজেই যোগ করতে পারবেন, বারকোড তৈরি করতে পারবেন এবং স্টক ম্যানেজ করতে পারবেন। সফটওয়্যার থেকেই আপনি ওয়ারেন্টি ট্র্যাকিং, সিরিয়াল নাম্বার ম্যানেজমেন্ট, সার্ভিস রেকর্ড আর ইনভয়েস প্রিন্ট সব কিছু এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি আমাদের 360 সলিউশনটি ব্যবহার করে থাকেন, তাহলে অটো সিঙ্কের মাধ্যমে প্রোডাক্ট স্টক ও অর্ডার দু জায়গাতে একসাথে আপডেট হবে, আলাদা করে কিছু করতে হবে না। ডেলিভারির জন্য রয়েছে কুরিয়ার ইন্টিগ্রেশন, অর্ডার কনফার্ম হলেই সফটওয়্যার থেকে সরাসরি বুকিং ও ট্র্যাকিং করতে পারবেন। রিয়েল টাইম সেলস, স্টক ও প্রফিট রিপোর্ট আপনাকে দেবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধা। তাহলে আমরা আর দেরি না করে আমাদের ডেমো ভিডিওতে আমরা চলে যাচ্ছি। পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। আমরা এখন আছি ড্যাশবোর্ডে, আপনার ব্যবসার কন্ট্রোল সেন্টার। ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের কুইক লিঙ্কসগুলো, যেগুলো থেকে আপনি খুব সহজেই আপনার পারচেজ, আপনার সেল রিপোর্ট, আপনার স্টক, টুডেজ সামারি, রিটার্ন অর্ডার, পজ, হোলসেল এবং অর্ডার ক্রিয়েট করতে পারবেন এবং খুব সহজেই আপনি এখান থেকে সবগুলো ট্র্যাক করতে পারবেন। এর নিচে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ থেকে আপনার যদি একের অধিক শপ থেকে থাকে, তাহলে আপনি এই একটি সফটওয়্যার দিয়েই সকল ব্যবসাকে এক জায়গাতে ম্যানেজ করতে পারবেন। এরপরে আমরা দেখছি কাস্টমার ডিউ। আপনার দোকানের সকল কাস্টমারের টোটাল ডিউটি আপনি এখানে দেখতে পারবেন। তার পাশেই আমরা দেখছি সাপ্লায়ার ডিউ, অর্থাৎ সাপ্লায়ার আপনার থেকে কত টাকা পায় সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে টুডেজ সেল, অর্থাৎ আজকের দিনে আপনার কত টাকার সেল হয়েছে তা আপনি এখানে দেখতে পারবেন। এর নিচে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের গ্রাফসগুলো, ডেইলি সেলস গ্রাফ, মান্থলি সেলস গ্রাফ, ইয়ারলি সেলস গ্রাফ। এই তিনটা গ্রাফ আমাদের ড্যাশবোর্ডে দেয়া আছে, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার ডেইলি পারফরম্যান্সটা কেমন হচ্ছে, মান্থলি পারফরম্যান্সটা কেমন হচ্ছে এবং ইয়ারলি আপনার শপটা কেমন পারফর্ম করছে। এরপরে যদি আমরা ডানের দিকে খেয়াল করি দেখতে পারবো আমাদের অ্যাকাউন্ট ওয়াইজ ইনকাম, অর্থাৎ কোন পেমেন্ট মাধ্যমে আপনার কত টাকা লেনদেন হয়েছে তা আপনি খুব সহজেই ড্যাশবোর্ড থেকেই দেখতে পারবেন। এর নিচেই আছে আমাদের কাস্টমার ডিউ, অর্থাৎ কোন কাস্টমারের থেকে আপনি কত টাকা পাওনা আছে সেটি দেখতে পারবেন। তার নিচেই আমরা দেখছি সাপ্লায়ার ডিউ এবং হাতের বামের দিকে খেয়াল করলে আমরা দেখছি আমাদের টপ প্রোডাক্ট। যেই প্রোডাক্টগুলো আপনাদের সেল বেশি হবে সেই প্রোডাক্টগুলো আপনাদের টপ প্রোডাক্টে চলে আসবে এবং খুব সহজেই আপনারা ট্র্যাক করতে পারবেন যে কোন প্রোডাক্টটা আপনার সবথেকে বেশি সেল হচ্ছে। এবং এর নিচে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো আমাদের টপ কাস্টমার। আপনার দোকানে দৈনন্দিন কোন কাস্টমারটি কেনাকাটা করছে সেটি আপনি এখানে দেখতে পারবেন। এরপরে দেখছি লো স্টক অ্যালার্ট। আপনি যদি এখানে লো স্টক অ্যালার্টটি সেট করে রাখেন, তাহলে সফটওয়্যার আপনাকে নিজে থেকেই জানান দেবে যখন আপনার স্টকটি নিচে নেমে যখনই আপনার স্টকটি অ্যালার্ট কোয়ান্টিটির নিচে চলে আসবে বা অ্যালার্ট কোয়ান্টিটির কাছে চলে আসবে, তখনই সফটওয়্যার আপনাকে এখানে সেই প্রোডাক্টগুলোর লিস্ট দেখিয়ে দিবে। এরপর সেগমেন্টে আমরা সাপ্লায়ার এবং কাস্টমার নিয়ে আলোচনা করব। সাপ্লায়ার হচ্ছে তিনি যার থেকে আপনি প্রোডাক্ট পারচেস করবেন এবং কাস্টমার হচ্ছে তিনি যার কাছে আপনি প্রোডাক্ট সেল করবেন। সাপ্লায়ার লিস্ট থেকে আপনি আপনার যোগকৃত সকল সাপ্লায়ারকে দেখতে পারবেন এবং অ্যাড নিউ সাপ্লায়ার থেকে আপনি আপনার নতুন সাপ্লায়ারকে অ্যাড করতে পারবেন। খুব সহজেই তাদের নাম, তাদের বিজনেস নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং মান্থ, ডে বা এরিয়া দিয়ে তাদেরকে সেভ করে ফেলতে পারবেন। এরপরে ডিউ রিসিভ লিস্ট। ডিউ রিসিভ লিস্ট থেকে আপনি দেখতে পারবেন সাপ্লায়ারে কত টাকা আপনি পরিশোধ করেছেন। ডিউ পেইড লিস্ট থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোন সাপ্লায়ারের কাছে কত টাকা ডিউ পে করা হয়েছে। সাপ্লায়ার ডিউ ডিসমিস থেকে আপনি যে টাকাটি সাপ্লায়ারকে দিবেন না সেই টাকার অ্যামাউন্টটি যদি এখানে দিয়ে দেন তাহলে সেটি অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে যদি আমরা কাস্টমার সেগমেন্টে যাই তাহলে দেখতে পাচ্ছি প্রথমেই কাস্টমার লিস্ট। এখানে আপনার যোগকৃত সকল কাস্টমারকে আপনি দেখতে পারবেন।
এবং আপনার নতুন কাস্টমারকে অ্যাড নিউ কাস্টমার সেকশন থেকে খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। এর নিচে যদি আমরা দেখি ডিউ রিসিভ লিস্ট, ডিউ রিসিভ লিস্ট থেকে খুব সহজে কোন কাস্টমার আমাদের ডিউটি পরিশোধ করেছে তাকে এখান থেকে ট্র্যাক করতে পারব। কাস্টমার ডিউ ডিসমিস লিস্ট থেকে আপনার যেই সকল কাস্টমার আপনাকে পে করবে না অথবা পরবর্তীতে আপনি তাদেরকে কোনো ডিসকাউন্ট দিয়েছেন, সেই ডিসকাউন্টের অ্যামাউন্টটি এখানে দিয়ে দিবেন। কাস্টমার ডিউ পেইড লিস্ট, কোন সকল কাস্টমার আপনার ডিউটি পরিশোধ করেছে সেই সকল কাস্টমারকে এখান থেকে আপনি দেখতে পারবেন। কাস্টমার গ্রুপ, আপনার দোকানে যদি আপনি কোনো লয়্যাল্টি প্রোগ্রাম চালু করতে চান অথবা আপনি যদি আপনার দোকানে কয়েকটি কাস্টমারকে সেগমেন্টে ভাগ করতে চান, যেমন ব্রোঞ্জ, প্রিমিয়াম, সিলভার কিংবা গোল্ড, এই সকল কাস্টমারকে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। যার ফলে তারা যখন প্রোডাক্ট আপনার দোকানে কিনতে আসবে, আপনাদেরকে আর এক্সট্রাভাবে তাদেরকে কোনো ডিসকাউন্ট দিতে হবে না। আপনার রেগুলার কাস্টমার এবং আপনার যেই স্পেশাল কাস্টমার, সেটা সফটওয়্যারই আইডেন্টিফাই করে তাদেরকে একটি পার্সেন্টেজ দিয়ে দিবে যতটুকু আপনি তাদেরকে দিতে চাচ্ছেন। এরপরের সেগমেন্টে যদি আমরা যাই, তাহলে সেটি হচ্ছে প্রোডাক্ট, পারচেস এবং ইনভেন্টরি। প্রোডাক্ট লিস্ট থেকে আপনি খুব সহজেই আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবেন। অ্যাড প্রোডাক্ট থেকে আপনি আপনার নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ইউনিট থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো কিভাবে সেল করছেন, কেজি, পিস কিংবা গ্রাম বা অন্য কোনো মাধ্যমে যদি সেটি ব্যবহার করে থাকেন, তাহলে অ্যাড নিউ ইউনিট থেকে সেটির নাম দিয়ে সেভ করে দিবেন। এরপরে যদি আমরা ক্যাটাগরিতে যাই, এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবেন অথবা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। সাব ক্যাটাগরি থেকে আপনি আপনার ক্যাটাগরির ভিতরে অন্য সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। চাইল্ড ক্যাটাগরিতে যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে, তাহলে চাইল্ড ক্যাটাগরিতে আপনি সেই সকল প্রোডাক্টও অ্যাড করতে পারবেন। ব্র্যান্ড থেকে যে সকল ব্র্যান্ডের থেকে আপনি প্রোডাক্টটি পারচেস করছেন, সেই সকল ব্র্যান্ডের নাম এখানে দিয়ে দিবেন। অ্যাড নিউ ব্র্যান্ড থেকে আপনার পছন্দিদা ব্র্যান্ডের যে প্রোডাক্টটি আপনি সেল করছেন, সেই ব্র্যান্ডটি এখানে দিয়ে দিবেন। এরপরে যদি আমরা যাই, তাহলে সেটি হচ্ছে পারচেস। অ্যাড পারচেস থেকে আপনি খুব সহজেই সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। সাপ্লায়ারের নাম থেকে এখান থেকে আপনি ওনার নামটি সিলেক্ট করে নিতে পারবেন এবং সার্চ অপশন থেকে আপনি যে সকল প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন, সেই সকল প্রোডাক্ট সার্চ দিয়ে বের করে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করে খুব সহজেই বাই অপশনে ক্লিক করলেই আপনার প্রোডাক্টটি সফটওয়্যারে পারচেস করা হয়ে যাবে। ম্যানেজ পারচেস থেকে আপনি আপনার পারচেসকৃত অর্ডারগুলো দেখতে পারবেন এবং পরবর্তীতে চাইলে আপনার যদি প্রোডাক্টে কোনো ড্যামেজ থাকে, সেটি খুব সহজেই এখান থেকে পারচেস রিটার্ন করে দিতে পারবেন। অ্যাড পারচেস অর্ডার থেকে আপনি আপনার সাপ্লায়ারের কাছে একটি অর্ডার ক্রিয়েট করতে পারবেন এবং সেটি সাপ্লায়ারকে দিয়ে সেই সকল প্রোডাক্টগুলো নিতে পারবেন। ম্যানেজ পারচেস অর্ডার থেকে সেই অর্ডারকৃত পারচেসের যদি কোনো এডিট করতে হয় বা কোনো যদি পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটি করতে পারবেন। পারচেস রিটার্ন লিস্ট থেকে আপনি যেই সকল প্রোডাক্ট রিটার্ন করে দিবেন, সেই সকল প্রোডাক্টের লিস্ট এখানে দেখতে পারবেন। পারচেস রিটার্ন টাইপ থেকে আপনি কেন পণ্যটি ফেরত দিয়েছেন বা ফেরত দিতে চাচ্ছেন, সেই কারণগুলো এখানে লিখে দিতে পারবেন। এরপরে যদি আমরা দেখি ইনভেন্টরি, ইনভেন্টরিতে আপনার প্রোডাক্টের আপনি স্টকগুলো দেখতে পারবেন। কতগুলো প্রোডাক্ট ইন হয়েছে এবং কতগুলো প্রোডাক্ট আউট হয়েছে এবং কতগুলো প্রোডাক্ট আপনার বর্তমানে স্টোরে আছে, খুব সহজেই আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। আপনার টোটাল স্টকের প্রাইস কত হচ্ছে এবং সেলিং প্রাইসটা কত হচ্ছে, খুব সহজেই আপনি এখানে ট্র্যাক করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট থেকে খুব সহজেই আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। ট্রান্সফার থেকে আপনি আপনার প্রোডাক্টটি এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার লিস্ট থেকে আপনি ট্রান্সফারকৃত পণ্যের লিস্টগুলো দেখতে পারবেন যে কোন কোন পণ্যগুলো আপনি অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করেছেন। রিসিভ লিস্ট থেকে আপনাকে যদি অন্য কোনো ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট পাঠানো হয়ে থাকে, সেটি আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। ইলেকট্রনিক প্রোডাক্ট কখন নষ্ট হয়ে যাবে এটা কেউ বলতে পারে না। তো সেই ক্ষেত্রে সেই সকল প্রোডাক্ট যখন আপনার সার্ভিস বা ওয়ারেন্টিতে আসবে, তখন সেগুলোকে ট্র্যাক রাখতে হবে এবং ম্যানুয়ালি এগুলো ট্র্যাক রাখা আসলেই খুবই কষ্টসাধ্য। তো সেই জন্য আপনারা আমাদের এই সার্ভিসটি ইউজ করতে পারেন। আপনি খুব সহজেই আপনার ওয়ারেন্টিতে আসা প্রোডাক্ট বা সার্ভিসে আসা প্রোডাক্টগুলো ট্র্যাক করতে পারবেন। সার্ভিস লিস্ট থেকে আপনি সেই সকল প্রোডাক্টের লিস্টগুলো দেখতে পারবেন যেগুলো আপনার ওয়ারেন্টিতে আসবে এবং সার্ভিস ট্রান্সফার লিস্টে দেখতে পারবেন কোন সকল সার্ভিসটি আপনার করা হয়ে গেছে এবং সেটি ট্রান্সফার করা হয়ে গেছে কাস্টমারের কাছে। সার্ভিস ক্যাটাগরিজ থেকে আপনি আপনার নতুন ক্যাটাগরিজগুলো ক্রিয়েট করতে পারবেন।
অ্যাড নিউ সার্ভিস ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি আপনার সার্ভিস ক্যাটাগরি নেমটি এখানে দিয়ে দিতে পারবেন। এরপরে সেভে ক্লিক করলেই এটি আপনার সেভ হয়ে যাবে। সার্ভিস নিয়ে আমাদের একটি স্পেসিফিক ভিডিও থাকবে। সেই ভিডিওর লিঙ্কটি আমরা খুব শীঘ্রই আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আপনারা ইন স্ক্রিনে এটি দেখতে পারবেন এবং চাইলে এটি আপনি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এরপরে যদি আমরা যাই সেটি হচ্ছে আমাদের সেলস সেগমেন্ট। যে কোনো দোকানের মূল কাজ হলো বিক্রি করা, আর আমার সলিউশন পজে এই সিস্টেমকেই আরও দ্রুততম এবং ত্রুটিমুক্ত করে তোলা হয়েছে। পজ বা পয়েন্ট সেল সেকশনে গিয়ে আপনি খুব সহজেই এবং খুব দ্রুত কাস্টমাইজ সেল সম্পন্ন করতে পারবেন। প্রথমে বারকোড স্ক্যান করুন অথবা নাম লিখে সার্চ করুন, সাথে সাথে আইটেমটি বিলিং স্ক্রিনে চলে আসবে। যদি কাস্টমার কোনো ডিসকাউন্ট পায় তবে সেই ডিসকাউন্ট পার্সেন্টেজ বা অ্যামাউন্ট যোগ করুন। নগদ, কার্ড, যে কোনো উপায়ে পেমেন্ট গ্রহণ করুন আর এক ক্লিকে ইনভয়েস জেনারেট করুন। এছাড়াও ম্যানেজ পজ সেল থেকে আপনি খুব সহজেই এই অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন। ম্যানেজ হোলসেল থেকে আপনি চাইলে আপনার প্রোডাক্টগুলো হোলসেল যেগুলো করেছেন সেই লিস্ট বা সেই প্রোডাক্টগুলো দেখতে পারবেন। ম্যানেজ অর্ডার থেকে আপনার অনলাইন অর্ডারকৃত যে সকল প্রোডাক্ট থাকবে সেগুলো এন্ট্রি দিবেন এবং এন্ট্রি দেওয়ার পরে আপনি এখান থেকে সেটি পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আমরা আরও নিচে কিছু অপশন দেখছি: পেমেন্ট ফেইলড অর্ডার, ম্যানেজ ফলো আপ, সেল রিটার্ন লিস্ট, এক্সচেঞ্জ এবং সেল সোর্স। আপনার যদি সেল সোর্স থেকে থাকে তাহলে সেই সোর্সগুলো আপনি সেল সোর্স থেকে অ্যাড করে নেবেন। ক্রিয়েট নিউ সেল সোর্স থেকে এখানে আপনি নতুন সোর্স ক্রিয়েট করতে পারবেন। এক্সচেঞ্জ থেকে খুব সহজেই আপনি আপনার এক্সচেঞ্জকৃত প্রোডাক্টগুলো দেখতে পারবেন। সেল রিটার্ন লিস্ট থেকে যেই প্রোডাক্টগুলো আপনার সেল হয়েছে এবং পরবর্তীতে রিটার্ন হয়েছে সেই লিস্টগুলো এখানে দেখতে পারবেন। পেমেন্ট ফেইল অর্ডার থেকে আপনি আপনার ফেইলকৃত অর্ডারগুলো দেখতে পারবেন। ম্যানেজ ফলো আপ থেকে আপনি আপনার কাস্টমারদেরকে ফলো আপ করতে পারবেন। এরপরে যদি আমরা আরেকটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসে ঢুকলে প্রথমেই রয়েছে ক্যাশ ফ্লো। আপনার দৈনন্দিন কত টাকা কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কি কারণে যাচ্ছে, সেই সব কিছু ট্র্যাকিংস থাকবে এই ক্যাশ ফ্লোর মধ্যে। আপনার সেল রিটার্ন কত টাকার হয়েছে, আপনি কত টাকা ব্যালেন্স ডিপোজিট করেছেন, কত টাকা উইথড্র করেছেন, কোথায় কোন এক্সপেন্স গিয়েছে, এছাড়াও আরও অনেক কিছু এই সেগমেন্টের মধ্যে আপনি দেখতে পাবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট থেকে আপনি আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার মোবাইল ব্যাংকিং যদি থেকে থাকে, আপনি মোবাইল ব্যাংকিং থেকে আপনার বিকাশ, নগদ, রকেট, উপায়, এম ক্যাশ, শিওর ক্যাশ, ট্যাপ ক্যাশ সকল থেকেই টাকা গ্রহণ করতে পারবেন। অ্যাকাউন্ট লিস্ট থেকে আপনার যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয়েছে এবং সেগুলোতে কত টাকার লেনদেন হয়েছে এখান থেকে খুব সহজেই ট্র্যাক করতে পারবেন। ব্যালেন্স ট্রান্সফার থেকে আপনি আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। ডিপোজিট এবং উইথড্র সেকশন থেকে আপনি ব্যালেন্স ডিপোজিট করতে পারবেন এবং ব্যালেন্স উইথড্র করতে পারবেন। ম্যানেজ চেক পেমেন্ট থেকে আপনি আপনার চেকগুলো ম্যানেজ করতে পারবেন। ম্যানেজ চেক রিসিভ থেকে যেই চেকগুলো আপনি রিসিভ করে ফেলবেন, অর্থাৎ টাকাটি রিসিভ করে ফেলবেন, সেটি এখান থেকেও ট্র্যাক করতে পারবেন। এক্সপায়ার্ড চেক লিস্ট থেকে আপনি আপনার এক্সপায়ার্ডকৃত যেই চেকগুলো থাকবে সেগুলো এখানে ট্র্যাক করতে পারবেন। অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে আপনি খুব সহজেই আপনার বর্তমান ব্যবসার স্টেটমেন্টটি দেখতে পারবেন। এরপরে রয়েছে কোটেশন। যদি কখনো কোনো কাস্টমার আপনাকে বাল্ক অর্ডার দেয় এবং সে বলে যে আমাকে 20টা আইটেমের একটি ভাউচার বানিয়ে দিবেন, অর্থাৎ একটি কোটেশন রেডি করে দিবেন যে আমার এই প্রোডাক্টগুলো পারচেস করতে এত টাকা খরচ হতে পারে, তো খুব সহজেই আপনি অ্যাড কোটেশন থেকে সেটি করতে পারবেন। এই অ্যাড কোটেশন থেকে আপনি তাদেরকে একটি ডেমো ভাউচার দিতে পারবেন, যেটাতে আপনার স্টকে কোনো এফেক্ট পড়বে না, এবং ম্যানেজ কোটেশন থেকে খুব সহজেই আপনি সেই কোটেশনটি ম্যানেজ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। এরপরে যদি আমরা আসি রিপোর্ট সেগমেন্টে, রিপোর্ট সেগমেন্টে আসলে আমাদের অনেকগুলো রিপোর্ট আছে। খুব সহজেই আপনি এই রিপোর্টগুলো ট্র্যাক করতে পারবেন। আপনার ভ্যাট রিপোর্ট, আপনার সামারি, আপনার স্টক রিপোর্ট, আপনার স্যালারি রিপোর্ট, সাপ্লায়ার রিপোর্ট, কাস্টমার রিপোর্ট, পারচেস রিপোর্ট, সেল রিপোর্ট, এছাড়াও আরও অনেক রকম রিপোর্ট আমাদের এখানে দেয়া আছে। একটি ব্যবসার জন্য যত ধরনের রিপোর্ট প্রয়োজন হয় সকল ধরনের রিপোর্টই আমাদের এই সফটওয়্যারে দেয়া হয়েছে, যার ফলে আপনি খুব সহজেই যে কোনো কিছু খুব দ্রুততম মাধ্যমে এখান থেকে রিপোর্ট পেয়ে যাবেন।
এরপরে আমরা দেখতে পাচ্ছি এক্সপেন্স। এক্সপেন্স লিস্ট থেকে আপনার দৈনন্দিন কত টাকা খরচ হচ্ছে, কেন খরচ হচ্ছে, সেইগুলো ট্র্যাক করতে পারবেন। হতে পারে সেটি ইউটিলিটি বিল, হতে পারে সেটি আপনার দোকানের ভাড়া, হতে পারে সেটি আপনার দোকানের এমপ্লয়িদের চা নাস্তার খরচ। সবগুলোই আপনারা এখান থেকে ট্র্যাক করতে পারবেন। অ্যাসেট থেকে আপনি আপনার ব্যবসায় যেই চেয়ার, টেবিল বা আসবাবপত্র রেখেছেন, সেগুলো এখানে এন্ট্রি দিয়ে সেই প্রোডাক্টগুলো ট্র্যাক করতে পারবেন। এমপ্লয়ি থেকে আপনি আপনার এমপ্লয়িদেরকে অ্যাড করতে পারবেন এবং তাদেরকে স্যালারি পেইড করতে পারবেন। ইউজার থেকে আপনি খুব সহজেই আপনার ইউজারগুলো ক্রিয়েট করতে পারবেন। যেমন যদি আমরা ধরি আপনাদের একটি সেলসম্যান রয়েছে এবং একজন ম্যানেজার রয়েছে। অবশ্যই যেই সেল পারসন থাকবে সে সকল পারমিশন পাবে না এবং যে ম্যানেজার রয়েছে সে সেল পারসনের থেকে কিছুটা বেশি পারমিশন পাবে, কিন্তু সকল পারমিশন সে পাবে না। আপনারা খুব সহজেই এখানে ইউজার রোল থেকে নতুন করে রোল ক্রিয়েট করতে পারবেন। যিনি সেল করবেন তাকে নির্দিষ্ট কিছু অপশন দিয়ে আপনি এখানে সেভ করে দিলেই সেটি সেভ হয়ে যাবে এবং সে এই নির্দিষ্ট জিনিসগুলো ব্যতীত অন্য কোনো মাধ্যমে ঢুকতে পারবে না বা অন্য কোনো রিপোর্ট সে দেখতে পারবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি মেসেজ অপশন। আমাদের এই মেসেজ অপশনটি আপনার ব্যবসাকে করে তুলবে আরও স্মার্ট। আপনার যদি কখনো আপনার ব্যবসায় কোনো স্পেশাল ডিসকাউন্ট চলে অথবা আপনি কোনো স্পেশাল ওকেশনে কোনো ডিসকাউন্ট দিচ্ছেন, সেইটি এখানে ক্রিয়েট করে এক ক্লিকেই আপনার সকল কাস্টমারের কাছে খুব সহজেই পাঠিয়ে দিতে পারবেন। এটি আমাদের খুবই একটি জনপ্রিয় ফিচার, যার ফলে আপনার সেলটি আরও দ্বিগুণ হয়ে যায়। আপনি এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন এবং চাইলে আপনি আপনার নতুন টেমপ্লেট এখানে ক্রিয়েট করতে পারবেন। আপনার যে সকল কাস্টমারের ডিউ রয়েছে তাদেরকেও চাইলে আপনি একটি মেসেজ পাঠাতে পারেন। এরপরে দেখছি আমরা সেটিং অপশন। সেটিং অপশনে আপনি আপনার ব্যবসাকে ফুললি সেট আপ করতে পারবেন। বিজনেস সেটিংস থেকে আপনি আপনার ব্যবসার সকল সেটিংস দেখতে পারবেন এবং যে সকল সেটিংসগুলো আপনার করতে মনে চায় সেইভাবে আপনি আপনার ব্যবসাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি প্রিন্ট সেটিংস। প্রিন্ট সেটিংস থেকে আপনি আপনার বারকোড প্রিন্টার এবং যেই A4 সাইজের ইনভয়েস প্রিন্টারটি থাকবে সেগুলো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমাদের অনেক ফিচার দেয়া আছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, আবার আপনি চাইলে সেগুলো নাও ইউজ করতে পারেন। বিস্তারিত আমরা একটি নতুন টিউটোরিয়াল করব এবং সেই টিউটোরিয়ালে আমরা প্রত্যেকটি সেগমেন্ট এবং প্রত্যেকটি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। সুতরাং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ডেমোটি ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Our solution, a total solution of your business.